सम्मा सम्बुद्धस्स अनेका जाति संसारं सन्दविषयानि विषं गाहकारा गविसन्तो दुःख जाति पुनः पुनः गाहकारादिटोषि पुनः गेहं न कहसि सब्बाते पशुकवग्गं गाहकुट्टं विशङ्करं विशङ्करगतचित्तं तन्नहं कयमज्जगम् सम्भापपस्यायकरणं कुशलस्योपसम्पदं सचित्तपर्योदोपनं तं बुद्धानशासनं एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। চট্টগ্রাম বৌদ্ধ নাসেস পরিষদের আয়োজিত বৌদ্ধদের অন্যতম পবিত্র ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা, যেটাকে ইউনেস্কো কর্তৃক বেসাক ডে হিসেবে ঘোষিত সমগ্র বিশ্বে, বাংলাদেশে এটি অন্যান্য সম্প্রদায়ের কাছে পরিচিতার্থে যেটাকে বুদ্ধ পূর্ণিমা নাম প্রদানের মাধ্যমে এই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলে, সেই বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটোরিয়ামে উপস্থিত মাননীয় মহান ভিক্ষু সংঘ, আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি সাধারণানন্দ মহাতের ও বনবান্তের একজন প্রিয় শিষ্য, যিনি ত্রিপিটকের 8টি গ্রন্থের অনুবাদ করেছেন, যার হাতে 14টি গ্রন্থ সমাজকে উপহার দিয়ে নীরবভাবে শাসন সদ্ধর্মের কাজ করে যাচ্ছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন রাহুল স্থবির, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন আর্যলোক স্থবির, বুদ্ধিসম্ভার ভিক্ষু, বুদ্ধজ্যোতি ভিক্ষু এবং সম্বুধিরত্ন ভিক্ষু তথা মাননীয় সংঘ, সংঘের প্রতি আমার বন্দনা। উপস্থিত সকল উপাসক উপাসিকা দায়িত্বকে বিন্দু আয়োজক বিন্দু, আপনাদের সকলকে আমি মৈত্রীচিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই আয়োজিত পুণ্যময় অনুষ্ঠান কল্পতরু এবং অষ্টপরিষ্কার দান এবং বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে যে আলোচনা, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে চট্টগ্রাম বৌদ্ধ নার্সিং পরিষদ তারা যে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের জন্য এই চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটোরিয়ামে এই সুন্দর আয়োজন করে আপনারা একটা নতুন বার্তা সৃষ্টি করেছেন। কারণ আমি মনে করি আমাদের সবাইকে জাগ্রত হওয়া দরকার, একতা দরকার, ঐক্যতা দরকার। শাসন সদ্ধর্মের শ্রীবৃদ্ধি কল্পে আমরা একতাবদ্ধ হওয়াটা অত্যন্ত আবশ্যিক। তা আমি অত্যন্ত আনন্দিত, আমাকে আসলে অনেকবার এখানে আহ্বান করেছেন, কিন্তু আমার আগে অন্যত্র ফাঁক থাকায় ইচ্ছা থাকলেও উপস্থিত হতে পারি নাই। এবার আমার অত্যন্ত প্রিয় ভাজন চট্টগ্রাম মেডিকেলের সিনিয়র নার্স, আমার
চাঁদগাঁওতে আমাদের যে চাঁদগাঁও কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সুযোগ্য সাধারণ সম্পাদক লাভলু বড়ুয়া লাভু, তিনি আপনাদের পক্ষ হয়ে আমাকে প্রস্তাবনা দিলেন ভান্তে। আপনাকে অনেকবার চেয়েছে, আবার আপনার উপস্থিতি আমরা একান্ত কামনা করছি। তো আমারও খুব ইচ্ছে আপনারা কিভাবে অনুষ্ঠানগুলো করছেন এবং কেমন আছেন সব কিছু জানার স্পৃহাটা আমাকে আজকে আরও বেশি আগ্রহী করেছে। আমার খুব ভালো লাগছে যে আপনারা সকলে অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন এবং এই অডিটোরিয়ামে একটি ধর্মীয় পরিবেশ রচনা করে একটা বিহারে যেভাবে অনুষ্ঠান হয় অনেকটা সে আদল আপনারা তৈরি করতে পেরেছেন। অনুষ্ঠানের বাহুলিকতায় এখানে উপর্যুপুরি হয় নাই, সব কিছু পরিপাটি গুছানো একটা আয়োজন। মহাকারণিক তথাগত বুদ্ধির ধর্মদর্শনে ত্রিস্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যবহ। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করে তিনি দেবতা কর্তৃক আহ্বানে তৎকালীন সময়ে ভারতের অর্থাৎ জম্বুদ্বীপ বলা হতো, সেখানে 16টি জনপদ ছিল, অর্থাৎ 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। তার মধ্যে একটি রাজ্য হচ্ছে কপিলবস্তু নগর। সেখানে রাজা ছিলেন শুদ্ধোদন এবং রানী ছিল মহামায়া। তারা প্রথম জীবনে অনেকটা নিঃসন্তান ছিলেন। তারা সবসময় কামনা করতেন, সাধনা করতেন তাদের সংসার ধর্মের জন্য একজন সন্তানের আবির্ভাব হয়। কালক্রমে যথাসময় পরিক্রমায় এক সময় আষাঢ়ী পূর্ণিমা তিথিতে রানী মহামায়া স্বপ্নদিষ্ট হয়ে তিনি তার গর্ভে একজন মহাপুণ্যবান সত্তা প্রতিসন্ধি গ্রহণ করেন এবং তার পরিপক্কতা হলে অনেকটা রানী মাতৃলয়ে যাওয়ার জন্য রাজাকে প্রস্তাব করলেন। এখানে একটি কথা বলতে হয়, 16টি জনপদের মধ্যে কপিলবস্তু নগরের অর্থাৎ রাজ্যের পাশে ছিল দেবদহ রাজ্য বা নগর। সেখানেই যাওয়ার জন্য তিনি মনস্থির করলেন। আপনারা এই কথাটা বলতে এই জন্যই, আমাদের সমাজে যাদের বয়স অনেকটা 60 ঊর্ধ্বে তাদের অনেকের জন্ম কিন্তু মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়িতে। কারণ তখনকার সময়ে মাতৃকালীন সময় হলে তাদেরকে মামার বাড়ি পাঠিয়ে দিত, অর্থাৎ মাতৃলয়ে পাঠিয়ে দিত, যাতে সেখানে সে যথার্থ সেবা যত্ন পায়। এরূপ একটি ধারণা একটা সময় কিন্তু ছিল। এই জন্য অনেকের জন্মটা দেখবেন আজ থেকে 60 বছর আগে যাদের জন্ম তাদের অনেকের কিন্তু মাতৃলয়েই সেটা জন্ম হয়েছে। তা আমার যেটা ধারণা হয়তো অনেকটা সেই কারণেই রানী মহামায়া তিনি তার পিতৃলয়ে যাওয়ার জন্য মাতৃলয়ে যাওয়ার জন্য প্রস্তাব করলে তাকে যথাযথভাবে সেবা সেবিকা দিয়ে সব কিছু পরিপূর্ণ করে তাকে পাঠিয়েছিলেন। এবং তিনি যাত্রাপথেই একটি নগর, একটা স্থান ছিল যেটাকে বলা হয় সে লুম্বিনী কানন। এই লুম্বিনী কাননটা কিন্তু সাহিত্যে দেখা যাচ্ছে উভয় দেশে ব্যবহার করত। এটা নির্দিষ্ট দেশে ব্যবহার করত না, উভয় দেশে ব্যবহার করত। সেখানে যাওয়ার পর তার প্রসব বেদনা উৎপন্ন হয়। তিনি তার সঙ্গী সাথীদেরকে বললে তারা যথাযথ লজ্জা নিবারণের জন্য সমগ্র জায়গা ঢেকে ফেলে সেখানেই একজন সন্তানের আবির্ভাব হয়, যিনি জন্মগ্রহণ করার সাথে সাথেই বললেন আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি বুদ্ধ হব বা জ্ঞানী হব। এবং তিনি সপ্তপদও হেঁটেছিলেন। হাঁটার পরে 7টি পদ্মফুল পুষ্পরিত হয় এবং এরপরে যে হেঁটেছেন তা কিন্তু নয়, এরপরে কিন্তু তাকে কোলে করে নেওয়া হয়েছে। এটি তার একটা দৈব শক্তি। পৃথিবীতে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এগুলোকে বিচার করা যায় না।
মানা যায় না, যুক্তি দিয়ে অনেক কিছু অনেক বিষয় উপলব্ধি করতে মানুষ পারে না। তো এভাবেই তিনি হেঁটেছিলেন এবং তিনি সেখানে ঘোষণা করলেন সেদিন ছিল শুভ বৈশাখী পূর্ণিমা তিথি। যথাভাবে তিনি ফিরে আসলেন, আর পিতৃলয়ে যায়নি, কপিলবস্তু নগরে আসলেন। তিনি সংসার ধর্মে আবদ্ধ হলেন। 29 বছর বয়স পর্যন্ত তিনি গৃহজীবনে ছিলেন এবং তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। গৌতম গোত্রীয় গৌতম। সিদ্ধার্থ কেন? অনেক সাধনায় সিদ্ধি লাভ হয়েছে বলে তার নাম রাখা হয়, এই পুত্রের নাম রাখা হয় সিদ্ধার্থ গৌতম। 29 বছর বয়সে তিনি 3টি নিমিত্ত দর্শন করেছিলেন, যে 4টি নিমিত্তের মধ্যে 3টি ছিল তার জীবনকে ভাবাবেগ করে তোলে। একটি হচ্ছে জরাগ্রস্ত ব্যক্তি, আরেকটা হচ্ছে ব্যাধিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ জরা মানে যিনি বৃদ্ধ হয়েছেন, উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না, চলতে যায়, এরকম বয়োবৃদ্ধ মানুষ দেখে না, অনেক সময় দেখে ও আমি যদি এরকম হই কেমন হবে, এরূপ একটি চিন্তা উৎপন্ন হয়েছিল তার মধ্যে। ব্যাধি মানে রুগী দেখলে কেমন। আমি মাঝে মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার ভিক্ষু জীবনের শুরুর দিকে বলা যায়, অনেক সময় রুগী দেখতেও আসতাম, অনেক সময় মনে একটু চিত্ত চঞ্চল হলেও আসতাম। এটা আমাকে একজন ভানতে বলেছিল, বলে তোমার যদি কোনো সময় ভিক্ষুর জীবনে যদি বিরাগ উৎপন্ন হয়, তুমি মেডিকেল কলেজ যাবে, ওখানে গিয়ে রুগী দেখবে। তো আমি এখানে এসে সম্ভবত 4 তলা কি 5 তলা, যেগুলো হাড় ভাঙা রুগীগুলো থাকে, লটকিয়ে লটকিয়ে রাখে পাগুলো উপরে, এরকম ওখানে আমি মাঝে মধ্যে এসে দেখি। একবার একটি দেখেছিলাম যে হাঁটুর এখানে একটা ছিদ্র করে একটা লোহা ঢুকিয়ে দিল, ওনার পাটা একদম উপরে টেনে রেখেছে, পিঁপড়া এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হচ্ছে, এরকম অবস্থা আমি দেখেছি এখানে। তো এগুলো দেখলে একটা সংবেগ উৎপন্ন হয়, আমরা কত শরীর নিয়ে অহংকার করি, কিন্তু একজন মানুষ যখন এই অসুস্থ হয়, ব্যাধি হয়, রোগাগ্রস্ত হয়, সে মানুষটা কেমন হয়, তখন দেখবেন অহংকার অহমিকাগুলো আমাদের চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হবে না। তাই জন্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি তিনি দেখেই রাজকুমার সিদ্ধার্থের মধ্যে সংবেগ উৎপন্ন হল, কেন এমন হয়। তারপর মৃত ব্যক্তি দেখলেন, এটা দেখো তার মধ্যে সংবেগ উৎপন্ন হল, মানুষ মরে যায়, আমিও মরব। এবং সর্বশেষ দেখলেন তিনি সন্ন্যাসী, যাদেরকে দেখে জিজ্ঞাসা করেছিলেন তার বন্ধু সন্তক সারথী ওরাকে, বলে যে উনি মুক্তির সাধনায় নিমগ্ন হয়েছেন, আমাকে এই পথ বেছে নিতে হবে। তিনি 29 বছর বয়সে রাজবাড়ির সে গোপন পথ ধরে তার স্ত্রী, তার সদ্যজাত পুত্র রাহুল এবং মাতা পিতা রাজপ্রাসাদ সব ছেড়ে, আমাদের কীর্তনের ভাষায় যেটাকে বলে 7 তলা থেকে গাছতলায় তিনি বের হলেন এবং দীর্ঘ 6 বছর তিনি কঠোর সাধনা করেছেন। কঠোর সাধনার পর গয়ার বুদ্ধিদুর্মে তলে বসে তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে তার জীবনের যে রহস্য, কেন মানুষ দুঃখ পায়, এই দুঃখ থেকে মানুষ কিভাবে মুক্তি লাভ করবে, কিভাবে জীবনের নির্বাণ সাক্ষাৎ করবে, এই সত্য আবিষ্কার করেন। এবং এই বৈশাখী পূর্ণিমা তিথিতে রাজকুমার সিদ্ধার্থ তিনি বুদ্ধত্ব লাভ করলেন। বুদ্ধত্ব লাভের পর তিনি ঘোষণা করলেন তার প্রথম যে গাথা, যে উদান গাথা বলা হয় এটাকে, যেটা দিয়ে আমি শুরু করেছি, অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্ব আনি বিসাং গাহাকারা ঘাবে সন্ত দুঃখ জাতি পুনা পুনাং গাহাকারা দিঠোসি পুনা গেহাং নাকাহাসি সব্বাতে ফসক বাগ্গাং গাহা কুট্টাং বিশঙ্করাং বিশঙ্কারা গাতা চিত্তাং থান্নাহাং খায়া মাঝাগা। বুদ্ধ এখানে যেই কথাটি বলেছেন যে হে গৃহকারক, তোমার সন্ধান করতে গিয়ে আমি পুনঃ বহু জন্ম গ্রহণ করেছি, এই পুনঃ জন্ম
এটি দুঃখ। আজকে আমি এই পুনঃ জন্মের সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি, তুমি আর আমাকে পুনর্বার জাগ্রত করতে পারবে না, আবার পুনর্জন্ম আমাকে প্রদান করতে পারবে না। আমি সমস্ত বিথাঙ্কারা গাতা চিত্তাং থান্নাহাং খায়া মাঝাগা, আমার সমগ্র তৃষ্ণা এটাকে আমি খন্দ করেছি, ছেদন করেছি, ধ্বংস করেছি, আর পুনর্বার আমার জন্ম হবে না। এটাই ছিল বুদ্ধত্ব লাভ। তখন থেকে তিনি জগতে গৌতম বুদ্ধ হিসাবে সবার কাছে তিনি পরিচিত লাভ করলেন। দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচারের পর এই দিনটাই ছিল কিন্তু বৈশাখী পূর্ণিমা তিথি। দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচারের পর তিনি ৮০ বছর বয়সে কুশিনারার শালবৃক্ষ বনে তিনি পরিনির্বাণ শয্যায় শায়িত হলেন। এবং তিনি তার পূর্বেই মহান ভিক্ষু সংঘকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, হে ভিক্ষুগণ, আমার ধর্ম বিনয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, অব্যক্ত থাকে, আমার কোনো কথা যদি তোমরা না বুঝে থাকো, তাহলে তোমরা আমাকে বলতে পারো। এভাবে বুদ্ধ ৩ বার তাদের কাছে প্রশ্ন করেছিলেন। বুদ্ধের একটা খুব চমৎকার কথা ছিল এই, যদি তোমরা আমাকে গৌরববশত কোনো কারণে প্রশ্ন করতে দ্বিধাদ্বন্দ্ব উৎপন্ন হয়, আমি তোমাদেরকে নির্ভয় প্রদান করছি, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমার ধর্ম বিনয়ে তোমাদের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, সংশয় আছে কিনা, কোনো কিছু জানার আছে কিনা। সকল ভিক্ষু সংঘ নীরব রইলেন। বুদ্ধ পরিনির্বাণে শায়িত হলেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। তিনি শায়িত হবার পূর্বে তার শেষ বাণীটা ছিল, হান্দা দানি ভিক্ষাবে আমন্তায়ামিব বায়াধাম্মা সাংকারা আপ্পামা দেনা সম্পাদেথা। বুদ্ধ এই কথাটা বলে বুদ্ধ আর কোনো বাক্য বলে নাই। এটাকে বুদ্ধের বলা হয় অন্তিম বাক্য, শেষ বাক্য। বুদ্ধ কি বলছেন? জগতে যাহা কিছু উৎপন্ন হয়, সমস্ত কিছু ধ্বংস হয়, তাই অপ্রমত্তের সহিত, অপ্রমত মানে জাগ্রত থাকা, সজাগ থাকা, যে কোনো কাজ করতে যেন আমার চেতনা জগতের মধ্যে কোনো পাপ না থাকে, অকুশল না থাকে, আমি যেন সৎ কাজটি একাগ্র মনে করি, ভালো মনে করি, এটাকে বলা হয় জাগ্রত থাকায়। এটাকে যদি আরো গভীরভাবে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গপথে নিজের জীবনকে অতিবাহিত করা, এটাই হতো মূলত জাগ্রত থাকা। তো বুদ্ধ এখানে বলছেন, তোমরা সদা অপ্রমত্ত থেকে, জাগ্রত থেকে তোমরা তোমাদের সমস্ত কর্ম সম্পাদন করো। এই কথাটা বলতেই বুদ্ধ ধ্যানস্থ হলেন। বুদ্ধের শিষ্য সে মহাকাচ্ছায়ন, যিনি চক্ষুষ্মানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তাকে জিজ্ঞাসা করছেন, বুদ্ধ কি পরিনির্বাপিত হয়েছেন? বলে যে না, বুদ্ধ এখন প্রথম ধ্যানে আছেন, দ্বিতীয় ধ্যানে আছেন, তৃতীয় ধ্যানে আছেন, চতুর্থ ধ্যানে আছেন, অনুলোম প্রতিলোম ধ্যানে আছেন। বুদ্ধের চিত্তটা যে অবস্থায়, সে মহাকাচ্ছায়ন বারবার বুদ্ধের অনুরুদ্ধস্থবিদ, তিনি বারবার সেইগুলো পর্যবেক্ষণ করতে দেখছিলেন। যখন বুদ্ধ একেবারেই তিনি পরিনির্বাপিত হলেন, তখনই অনুরুদ্ধস্থবির বললেন, তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। এই ত্রিস্মৃতি বিজড়িত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা, যেটাকে আমরা অনেকেই বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা অথবা বৈশাখ ডে, তবে এটা সমগ্র পৃথিবীতে একদিনে পালন করে তা নয়, এটা মাসব্যাপী এটা উদযাপিত হয়। তাই আমি মনে করি আজকেও আপনারা যেটা উদযাপন করছেন এটা ভুল হবে না, এটা পূর্ণ হবে, যথার্থ হবে। কারণ কারো জন্মদিন শুধু যে সেদিন উদযাপন করবে কোনো কথা নেই, যে কোনো দিন করতে পারে। যেমন আমরা বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভা চট্টগ্রাম বুদ্ধ বিহারে আগামী 11 এবং 12 জুন 2 দিন ব্যাপী আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি মহাসমারোহে। আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল, আপনারা সব উপস্থিত থাকবেন। তো এটা হচ্ছে একটা বিশেষ দিন, আমরা সবাই সম্মিলিত হয়ে এটাকে উদযাপন করে থাকি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু,
মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্ম কি? আপনাকে যদি একজন আপনার সহপাঠী কলিগ আপনাকে প্রশ্ন করে যে তোমাদের ধর্মের মূল মন্ত্রটা কি, আমরা অনেকে বলি পঞ্চশীল, অনেকে বলি অহিংসা পরম ধর্ম, অনেকে বলি জগতের সকল প্রাণী সুখী হোক। তো এটা খারাপ না, এটা একেবারে প্রাথমিক কথা আরই। তো আপনি গভীর কথাটা কি? বুদ্ধের সমগ্র ধর্মের গভীর কথাটা হচ্ছে মাত্র দুটি লাইন। আপনি মনে রাখবেন, আপনি বুদ্ধের ধর্মটাকে যে কোনো কাছে আপনি উপস্থাপন করতে পারবেন। সেটা কি? সাব্ভা পাপাস্যা আকারানাং কুশলাস্যা উপসম্পদা সাচিত্য পারিয়দ পানাং এতাং বুদ্ধানা শাসনাং। বুদ্ধের ধর্ম হচ্ছে কি? সাব্বা পাপাস্যা আকারাং, সমস্ত পাপ থেকে নিজেকে দূরে রাখা। তো সমস্ত পাপ কি? আমি সংক্ষেপে বলি, বুদ্ধের ধর্ম দর্শনে সমগ্র পাপ বলতে বুদ্ধ ধর্ম 10টি অকুশল কর্মের কথা বলা হয়েছে। 10টি অকুশল কর্ম মনে আছে আপনাদের? আমি বললে এখন মনে পড়বে, এমনি বলতে বললে হয়তো অনেকেই থমকে যাবেন। তো 10টি অকুশল কই? প্রাণী হত্যা না করা, প্রাণী হত্যা না করা। দ্বিতীয় হচ্ছে কি? চুরি না করা, চুরি না করা। তৃতীয় হচ্ছে কি? বেবিচারি না করা। চতুর্থ হচ্ছে কি? মিথ্যা কথা। আমরা শুধু মুসাবাদা বলি, মুসাবাদা কিন্তু 4টি অংশ আছে। মুসাবাদাকে 4টি ভাগে ভাগ। একটা হচ্ছে মিথ্যা কথা না বলা, অর্থাৎ সত্যকে অসত্য, অসত্যকে সত্য, এটি না বলা। যেটা সত্য সেটাকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাকে বলা হয় মুসাবাদার একটা, মিথ্যা না বলা। কর্কশ বাক্য, এমনভাবে কথা বলবেন না যে মনে কষ্ট পায়, যে মনে কষ্ট পায় কথা বলে, এটা হচ্ছে কর্কশ বাক্য। সম্প্রলাপ, যে আলোচনার কোনো মূল্য নাই, এই ধরনের যারা আলোচনা করে, কিছু কিছু মানুষ আছে আজে বাজে কথাবার্তা বলে, এটাকে বলা হয় সম্প্রলাপ। এগুলো হচ্ছে অকুশল সম্প্রলাপ। পিশু বাক্য, একজনের কথা একজনকে বলে দিয়ে সমস্যা সৃষ্টি করা, ভেদ সৃষ্টি করা, এরকম আছে না? আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা কনফিউশনে কথা বলি না, এই ধরনের অনেকে আছে। একজনের কথা একজনকে বলে দিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করা, এই 4টি হচ্ছে অকুশলের অন্তর্গত, মুসাবাদার অন্তর্গত। আর হচ্ছে অবিদ্যা। অবিদ্যা, অবিদ্যাটা কি? অজ্ঞানতা, অন্ধকারাচ্ছন্ন, যাহা পাপ কর্মগুলো মানুষ সম্পাদন করে। এবং আরেকটি হচ্ছে ব্যাপাদ। ব্যাপাদ মানে হিংসা। আমরা হিংসা করে একজন একজনকে, কারো উন্নতি শ্রীবৃদ্ধি আমরা পছন্দ করতে পারি না, আমরা মেনে নিতে পারি না। অনেক সময় এরকম আছে না, কেউ একজন ভালো কথা বলে হিংসা করি, কেউ একটা ভালো বাড়ি করেছে হিংসা করি, কেউ প্রমোশন পেয়েছে হিংসা করি, কেউ ভালো ছাত্র, আমরা হিংসা করি। একটি সময় এরকম ছিল না, মানুষ আগে পরীক্ষায় যারা ভালো করতো সবাই কত খুশি হতো, সহপাঠী পর্যন্ত খুশি হতো। এখন সেরকম হয় না, আমাদের হিংসা বেড়ে গেছে। একজন একজনে গিয়ে গেলে আরেকজন কিভাবে টেনে ধরবো, আমরা সেরকম করি, তাই না? আগে একজন একজনকে দেখালে মানুষ খুশি হতো, আমরা সেরকম না, কৃপণ হয়ে গেছে, না এরকম হবে না। এবার ব্যাপাদ মানে হিংসা করা। মিথ্যা দৃষ্টি সর্বশেষ, সেটা হচ্ছে কি? ঈশ্বর আমাকে খাওয়ায় পড়ায় চলায়, বা অনেক অলৌকিক শক্তি দ্বারা আমি পরিচালিত, যিনি কর্মবাদকে বিশ্বাস করে না, নির্বাণ বিশ্বাস করে না, জন্মান্তর বিশ্বাস করে না, এই রকম যারা মানুষ, এটা মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ, এরকম মানুষ জগতে আছে। অনেকে উচ্ছেদবাদ মনে করে এই জীবনে খেয়ে দিয়ে চলতে পারলে হলো, কিসের স্বর্গ কিসের নরক, এখানেই সব কিছু, এরকম চিন্তা করে পাপ কর্ম করতে দ্বিধাবোধ করে না, মনে করে যে না আমি আমার মতো করে চলতে পারলে হলো, কার ভালো মন্দ এগুলো দেখার সময় আমার নেই। এরূপ অনেকে চিন্তা করে পাপকর্মগুলো সম্পাদন করে, তারা মিথ্যা দৃষ্টির আবর্তিত থাকে। অনেকে মনে করে কিসের ঈশ্বর, গড প্রভু অমুক সমুক, এই ধরনের ভেবে কোনো বৌদ্ধ নাই, কিছু নাই, ধর্ম নাই,
আমার মতো আমি চলতে পারলে, গায়ে শক্তি থাকলেই সব কিছু হলো, এই ধরনের ভাবনাই উচ্ছেদবাদের মতো যাকে বলে। এটি ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন 3 প্রকারের তৃষ্ণা: কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। কাম তৃষ্ণা পৃথিবীর ভোগ্য বস্তু সম ভোগ করা যে স্পৃহা। ভব তৃষ্ণা যেন পৃথিবীতে আমি আবার আসি, জন্মান্তর আবার ঘুরে, এটাও তৃষ্ণা। তো এটাও দুঃখ, এটাও ভয় থাকে। বুদ্ধ বলছেন এটাও তৃষ্ণা। বিভব যতক্ষণ এটা বলছে উচ্ছেদবাদ, যে এই পৃথিবীর ধর্ম পুণ্য এগুলো কোনো কিছু নাই, আমার মতো আমি চলতে পারলে জীবন সার্থক, এরকম যদি হয় পৃথিবী কি চলবে? আমি সে শুধু বলছি এই 10টি অকুশল কর্ম থেকে নিজেকে দূরে রাখা। তাহলে সহজ না? বুদ্ধ ধর্মটা বুঝে সহজ। আপনি যদি আরও সংক্ষেপে বলতে চান তাহলে আপনি বলবেন কোনো ধরনের খারাপ কাজ করবে না। দ্বিতীয় হচ্ছে কি কুশল কর্ম সম্পাদন, অর্থাৎ সমস্ত পাপ থেকে দূরে থেকে কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম সম্পাদন করা। তো কুশল কর্ম কি? বুদ্ধ 10টি কুশলের কথা বলেছেন: দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদেশনার আয়োজন, দৃষ্টি ঋজু। এটাকে বলা হয় 10টি কুশল কর্ম। তো আপনারা আজকে যারা এই আয়োজন করেছেন, বুদ্ধের 10টা কুশল কর্মের মধ্যে একটা কুশল কর্ম আপনাদের পেশার সাথে সম্পর্কযুক্ত। সেটা কি? দান, শীল, ভাবনা। 4 নাম্বার সেটা কি? সেবা। এই সেবাটা আপনাদের কর্মের সাথে জড়িত, আপনাদের পেশার সাথে জড়িত। এটা সাধারণত সবাই অর্জন করতে পারে না, এটা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়। কিন্তু আপনার অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, আপনাদের পেশার সাথে এটা জড়িত। বুদ্ধ এটাকে কুশল কর্ম বলেছেন। এই কুশল কর্মের পুণ্য কি? এটা ভিক্ষুরা কিভাবে করে আপনি অবাক হবেন। আমাদের মধ্যে আচার্য উপাধ্যায় ব্রত একটা বিষয় আছে মহাবর্গ গ্রন্থে, ত্রিপিটকের বিনয় পিটকে। আচার্য উপাধ্যায় ব্রত মানে, আচার্য মানে শিক্ষক, উপাধ্যায়, আচার্য এবং উপাধ্যায়, তাদের মধ্যে একটা ব্রতকর্ম আছে। এটা আমাদের পরম শ্রদ্ধেয় জিনবংশবান্তের প্রব্রজ ব্রত কথায়ও আছে। আচার্য এবং শিক্ষকের মধ্যে কীরকম সম্পর্ক, তা আমি এটা খুব সহজভাবে শ্রমণ ভিক্ষু দিয়ে বললে আরও সহজ হবে। সাধারণত আপনারা দেখেন শ্রমণরা আমাদেরকে যে কোনো খাবার গুছিয়ে দেন, বুঝিয়ে দেন এবং বিছানাপত্র ঝেড়ে দেন। অনেক সময় ভান্তেদের পা ধৌত করিয়ে দেন, ভান্তেদের খারাপ লাগলে মাথা টিপে দেন অথবা পা টিপে দেন, অনেক বাম এসে বিভিন্ন কিছু সেবা যত্ন করে না? কে করে? শ্রমণে করে। কিন্তু কোনো কারণে যদি শ্রমণ অসুস্থ হয়, তাহলে এই শ্রমণের পা পরিষ্কার থেকে, শরীর পরিষ্কার থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া থেকে সমস্ত কর্ম এই ভিক্ষুকে করতে হবে। যদি না করে তাহলে তার আপত্তি হবে, দোষ হবে। বিষয়টা দেখেছেন? রুগী যখন হয় তখন সে শিষ্য হলেও, ছোট হলেও, তার হাত পা থেকে শুরু করে সমগ্র সেবাকর্ম ওই ভান থেকে, আমি আচার্য উপাধ্যায় একটু বুঝতে কষ্ট হবে সেজন্য বানতে বললে সহজ হবে, ভান থেকে সেটা করতে হবে। এমনকি শত্রু হলেও তাকে সেটা সেবা দিতে হবে যদি সে রুগী হয়। আমি একটা গল্প বলি, হয়তো অনেকে শুনেছেন। বুদ্ধের সময়কালে একজন ভিক্ষু ছিল, তিনি একটু বাচাল প্রকৃতি ছিল। তিনি একজনের কথা একজনকে বলে দ্বন্দ্ব সাংঘাত সৃষ্টি করত। তো ভিক্ষুটা অসুস্থ হয়। তো আপনি যদি খারাপ কোনো কাজ করেন, স্বাভাবিকভাবে দেখবেন আপনি একসময় আপনার কথা সবাই জেনে যাবে। প্রথমে আপনার কথা না জানলেও আপনার স্বভাব কিন্তু অনেকেই জেনে যাবে।
যেমন কিছু মানুষ আছে যে এমন ঝগড়া করে বলার মতো না। একদিন এক ভান্তে সহ আমি যাচ্ছি, তো উনি কথা বলতেছে, আরেকটা লোকও ছিলেন। তো এখন কথা প্রসঙ্গে চলছে, তো ভান্তেটা বলছে উনি যে এরকম বললো আপনি কিছু বললেন না। বলছে কি বলবো, উনি তো গাছের সাথেও ঝগড়া করে। অর্থাৎ তিনি এত বেশি ঝগড়া করে যে গাছের সাথেও বলে যে ঝগড়া করে, তার সাথে চুপ করে থাকলে ভালো হয়। অর্থাৎ কিছু মানুষ আছে এই ধরনের, গাছের সাথেও ঝগড়া করতে চাই, এরকম মানুষ আছে যারা ক্রোধ পরায়ণ ব্যক্তিরই। তো সেজন্য বলছি যে এটা কিন্তু প্রকাশ হয়ে যায়, মানুষেরা বুঝে নিতে পারে। তো অনুরূপভাবে ভিক্ষুরা যে বাঁচার প্রকৃতির সে যে ভেদ সৃষ্টিকর্ত, এটা সবাই জেনে গেছে। তো সে যখন অসুস্থ তাকে কেউ আর সেবা করে না। সে একটা কক্ষের মধ্যে পড়ে আছে এবং মল মূত্র তার পুরো শরীর হয়ে গেছে, কেউ সেবা যত্ন করছে না। তো বুদ্ধ প্রতিদিন একটা ধ্যান করেন, এটাকে বলা হয় ত্রিপিটক সাহিত্যের ভাষায় করুণা সমাপত্তি ধ্যান। আমাদের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু নারদও, তার একটি গ্রন্থ আছে দ্য বুদ্ধা অ্যান্ড হিজ টিচিং। বইটা আপনারা সুযোগ থাকলে পড়বেন, অনলাইনেও বইটা পাওয়া যায়, খুব ভালো। ইংরেজি হলেও ভাষাগুলো কিন্তু মানে খুব সহজ সরল। তো ওখানে এই বিখ্যাত নারদ ভান্তের একটা কথা আমার মন ছুঁয়েছে। ভান্তে বলছেন, বুদ্ধ যেহেতু প্রতিদিন সকালবেলা করুণা সমাপত্ত ধ্যান করেন, আজকে আমি কার মঙ্গল করব। বলছে যিনি একজন বুদ্ধ তার উচিত তিনি যেন প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে আমি কার মঙ্গল করব। কথাটা কিন্তু চমৎকার, এটা আমাদের জীবনে কিন্তু অনুকরণীয়। আপনি যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করেন, 365 দিনে কিন্তু 365টি ভালো কাজ। অর্থাৎ আমি আজকে একটা ভালো কাজ করি, সকালে ঘুম থেকে উঠে যেন এটা ভাবে। তো বুদ্ধ এরকম করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন এই ভিক্ষুটা এমনভাবে পড়ে আছে, তাকে কেউ আর সেবা যত্ন করছে না। তো বুদ্ধ শয্যা ত্যাগ করে তিনি জেতবন বিহারে সেই প্রকোষ্ঠে গমন করতে শুরু করলেন। যখন বুদ্ধ সেখানে ঢুকবেন, ওই মুহূর্তে অন্যান্য ভিক্ষু সংগ্রহ বললেন, তথাগত বুদ্ধ আপনি ওই রুমে যাবেন না, ওই রুমে দুর্গন্ধযুক্ত, ওখানে একটা ভিক্ষু আছে, খুব খারাপ ভিক্ষু, উনি অসুস্থ পড়ে আছে, এখন দুর্গন্ধ, ওখানে ঢুকবেন না। তো বুদ্ধ কারো কথা শুনলেন না, বুদ্ধ রুমের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে আনন্দকে বলে, আনন্দ তুমি উষ্ণ জল নিয়ে আসো। উষ্ণ জল নিয়ে আসলেন। বুদ্ধ নিজের হাতে সে ভিক্ষুর পরিচর্যা করলেন, মলমূত্রগুলো নিজের হাতে পরিষ্কার করলেন এবং তাকে নতুন কাপড় চোপড় পরিয়ে দিলেন। বুদ্ধ জগতে একটি শ্রেষ্ঠ কথা বললেন, যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধের সেবা করে। বুদ্ধ এখানে বললেন, যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধের সেবা করে। এর চেয়ে আর কোনো বড় কথা হতে পারে? তো আপনারা তো প্রতিদিন রোগীর সেবা করেন, তাহলে আপনারা কিসের সেবা করছেন? বুদ্ধের সেবা করছেন। এই চেতনাটা অন্তর্জগতে আনবেন। আপনারা আমাকে আহ্বান করেছেন, আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি এই কথা বলছি তা না। আপনি ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করলে আমার কথাটা আপনারা পেয়ে যাবেন। তো বুদ্ধের এই মহান কথা, এবং আমাদের ডাক্তার শীতাংশু বাবুর একটা গ্রন্থ আছে, ওখানেও তিনি জীবক কথা বলতে গিয়ে এই সেবার যে কথা এটা কিন্তু বলেছেন। তো মহাকারণিক তথাগত বুদ্ধ তার জীবন দর্শনে এই সেবাকে তিনি গুরুত্ব প্রদান করেছেন এবং এটাকে বুদ্ধ পুণ্য বলেছেন। সেই পুণ্য চেতনাটা যদি আপনারা আপনাদের অন্তর্জগতে উৎপন্ন করে, শুধু পেশাগত নয়, আমার সেবায় ধর্মতায় যদি আপনি করেন, আমি মনে করি এটা মহাপুণ্য আপনারা অর্জন করবেন। আমাদের এই দুর্লভ মানব জীবন এটি এত সহজ নয়, এটিকে সুন্দরভাবে পরিচালনা করা কিন্তু আমাদের দায়িত্ব। যে সেখানে আপনি সমস্ত পাপ থেকে দূরে থাকবেন, কুশল কর্ম সম্পাদন করবেন, দুটো গিয়েছে। সর্বশেষ বুদ্ধ যেটা বললেন, সাচিত্য পারিয়দ পানাং,
নিজের চিত্তকে শুদ্ধ রাখবেন, মনটা ভালো রাখবেন। এথাং বুদ্ধানা শাসনাং, এখানেই বুদ্ধের ধর্ম। শাসন মানে কি? বুদ্ধের ধর্ম। তাহলে বুদ্ধের ধর্ম কি? কেউ যদি অহিংসা পরধর্ম শুধু সেটা না, আপনি বলবেন আমাদের বুদ্ধের আদর্শ বলে পাপ করবেন না, ভালো কাজ করবেন, মনটাকে ভালো রাখবেন, এটাই বুদ্ধের শিক্ষা। প্রাথমিক ছোট কথায় যদি আপনি বুঝাতে চান, বুদ্ধের ধর্মটাকে এভাবেই আপনি বুঝাবেন। এই চিত্তটা, বুদ্ধের এই দুর্লভ ধর্ম, এটাকে আমরা অনেকেই ধরে রাখতেই পারি না। বুদ্ধের এই দুর্লভ ধর্ম আমরা অনেকে এটাকে ধরে রাখতে পারি না। আমাদের অনেক ছেলে মেয়ে, নবীন ছেলে মেয়ে, তারা এই বুদ্ধের এত সুন্দর সহজ ধর্ম। একজন আমাকে বলছে, বান্তে আমি বিহারে যাই না, কিন্তু আমি পঞ্চশীল পালন করি। আমি কি বলেছি? আপনাদের মনে হবে ভান্তে বকাঝকা দিয়েছেন মনে হয়। আমি বলছি না না, আপনার বিহারে যাওয়ার কোনো দরকার নাই, আপনি পঞ্চশীলটা পালন করবেন। আমাকেও দান ধর্ম করার কোনো দরকার নাই, আপনি পঞ্চশীল পালন করবেন, মা বাবাকে একটু দেখবেন, আপনার ধর্ম হয়ে যাবে। বলতে বানতে কি বলেন, আমার স্ত্রীর জ্বালায় তো আমি থাকতে পারি না, বিহারে যাই না যে। ও বলে তুমি কোন ধর্ম করো, তো বিহারে যাও না। আর সে বিহারে যায় ঠিক, কিন্তু মিথ্যা বলে, পঞ্চশীল পালন করে না ঠিক মতো। আমি বললাম ওর চেয়ে আপনি উত্তম। তুই স্ত্রী বলতে বানতে আপনি ওনার পক্ষ নিলেন। হ্যাঁ দেখুন, আপনি বিহারে যদি সারাদিন ঘুরে ঘুরেও পাপকর্ম করেন, আর কেউ যদি বিহারে না থেকেও যদি পাপকর্ম না করে, এখানে কে আসলে ভালো মানুষ? যিনি পাপকর্ম করে না তিনি। বিহারে যাওয়ার অর্থ হচ্ছে তো পাপকর্ম না করা। তো উনি বিহারে না গিয়ে যদি পাপকর্ম থেকে দূরে থাকে, উনি ভালো না। তবে হ্যাঁ, ভালো ছাত্র যিনি, তিনি নিয়মিত স্কুলে যাবেন, কলেজে যাবেন, এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি আরও ভালো হয়, দেখবেন তিনি যাবেন। তো সুতরাং বুদ্ধের ধর্ম পালন করতে আপনি অবশ্যই এটাকে গভীরভাবে অনুধাবন করতে পারেন। এখানে অন্ধ কোনো বিশ্বাসের উপর আপনাকে থাকতে হবে না। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, এই সুন্দর একটি বুদ্ধের আদর্শময় ধর্ম, বিমুক্তি নামের ধর্ম থেকে আমরা অনেকেই বিচ্যুত হচ্ছি। কেউ রূপের মোহে মগ্ন হয়ে, কেউ অর্থের মোহে মগ্ন হয়ে আমরা অনেকের ধর্মান্তরিত হয়ে যাচ্ছি। নিজের এই বুদ্ধের সুদুর্লভ ধর্মকে আমরা অনেকে ধারণ করে রাখতে পাচ্ছি না। তা আমি মনে করি জন্ম জন্মান্তরের বহু বহু পুণ্য পারামি থাকলে আপনি এই বুদ্ধের আদর্শ শিক্ষা লাভ করতে পারবেন। আজকের এই আধুনিক বিশ্বে, পৃথিবীতে বহু মানুষ বুদ্ধের ধর্ম দর্শনকে নীরবে নিবৃতে তারা অনুশীলন করে। অনেকেই আছে জন্মগতভাবে অন্য সম্প্রদায়ে জন্ম নেওয়ার কারণে এই সম্প্রদায়ে এসে ধর্ম প্রতিপালনের চেষ্টা করছে, যেও আমরা বিবিধ কারণে সুযোগ দিতে পারি না। অথচ আমাদের সৌভাগ্য, আমরা মাতৃগর্ভে বুদ্ধের শরণ নিতে পেরেছি, ভূমিষ্ঠ হয়ে বুদ্ধের শরণ নিতে পেরেছি, আমাদের বেড়ে ওঠা জীবনটা বুদ্ধের শরণ নিতে পেরেছি। কিন্তু যৌবনের টালমটাল জীবন এসে আমরা বুদ্ধের ধর্মকে ভুলে যাই। আমরা অর্থের পিছিয়ে, বৃত্তির পিছিয়ে, সম্পদের পিছিয়ে, রূপের মোহ আবরণে আবৃত হয়ে আমরা অনেকে ধর্ম ত্যাগ করি। আমি যদি প্রশ্ন করি, আপনার জীবনটা কি শুধু আপনার জন্য? যদি কেউ বলে আমার জীবনটা শুধু আমার জন্য, অনেকে এরকম বলে, আসলে তার জীবনটা কি তিনি সেটা উপলব্ধি করতে পারেন নাই, সেজন্য বলেন। আমাদের একজন উপাসক, তিনি একটি অনুষ্ঠানে খুব সুন্দর করে বলেছেন, বদমান্তে আগে বলতো যে আমরা সবাই রাজা, রাজার দেশের রাজার রাজত্বী। আগে গানও ছিল সেরকম, সবাই আমরা, অর্থাৎ সবাই আমরা মিলেমিশে থাকবো। বদমান্তে এখন একাকী থাকতে চায়, সেই জন্য এখন গানও বের হয়েছে, আমাকে আমার মতো থাকতে দিন। ওনার বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি তো উপাসক তো খুব ভালো বলেছে। এখন আমরা একাকী সবাই থাকতে চাই, আমাকে আমার মতো করে থাকতে চাই। আমাকে আমার মতো করে যারা থাকে তারা আসলে মানুষ নয়, তারা পশু পাখির চেয়ে অধম। সবাইকে নিয়ে মিলেমিশে থাকার মধ্যে তো একটি আনন্দ। যেমন আজকে এখানে আলোচনায় উঠেছে, আমাদের বিশ্বজিৎ বাবু বলেছেন
এবং কয়েকজন আলোচকও বলেছেন, আমাদের কর্মবহুলতা এত বেশি, কেউ কারোর সাথে বেশিক্ষণ বসে গল্প করে কথা বলার সুযোগ আমাদের হয় না। কিন্তু বৎসরে আমরা একটা দিন বুদ্ধ পূর্ণিমাকে উপলক্ষ করে আমরা তো সবাই এক হতে পারি, একটা জায়গায় আসতে পারি, পরিবার পরিজনকে নিয়ে একসাথে সময়টা কাটাতে পারি। এটা কিন্তু একটা চমৎকার কথা। আমাদের সবার হাতে আইফোন, সবার হাতে এখন কম্পিউটার, বিভিন্ন কিছু আছে। এটার যিনি আবিষ্কারক তার নাম আপনারা সবাই জানেন, স্টিভ জবস। তিনি তার এক বক্তব্যে বলেছেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে অবস্থান থেকে বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোথায় বলেছে জানেন? হাসপাতাল। উনি কিন্তু ক্যান্সার আক্রান্ত ছিলেন। তো হাসপাতালে থেকে তিনি বলছি আমার সম্পদের পরিমাণ, তার সম্পদের পরিমাণ ছিল মৃত্যুর সময় $50 বিলিয়ন। এটা কত আপনারা বুঝতে পারবেন। তো $50 বিলিয়ন মালিক সে বলছে, আমি যখন আমার সম্পদের কথা ভাবি তখন আমার মনটা বিষাদময়তায় ভরে ওঠে, কিন্তু আমি যখন আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর সময়গুলো ভাবি তখন আমাকে খুব আনন্দ দেয় যে আমার প্রিয়জনদের সাথে বসেছি, কথা বলেছি, একসাথে চলেছি। এগুলো যখন ভাবি তখন আমার খুব আনন্দ লাগে। আর যখন আমার সম্পদের টাকার কথাগুলো ভাবি তখন আমার মনটা বিষাদময়তায় ভরে ওঠে। তাই মনে করবেন আমাদের জীবন এই তো চলছে। নিজেকে যদি প্রশ্ন করেন, জীবনের শুরু থেকে আজ এই পর্যন্ত এত কিছু করেছি, আসলে নিজের জন্য কি কিছু করেছি? না। আপনার স্বামী বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, কেউ আপনার নয়। তাহলে ওগুলো কি? জীবন চলার পথে প্রয়োজন, সেই প্রয়োজনীয়। প্রয়োজন শেষ, মূল্যটাও শেষ। কোন একটা জিনিস যেমন প্রয়োজন শেষ হলে তার মূল্য কমে যায়। এখানে যারা বয়োবৃদ্ধ আছে তারা বুঝবেন, বয়োবৃদ্ধ যারা আছে ওনারা বুঝবেন ওনাদের মূল্য কেমন। যেখানে রিটায়ার্ড হয়েছে তিনিও বুঝবেন মূল্যটা তার কেমন। দেখেন জীবনটা যখন আপনার প্রয়োজন শেষ তখন স্ত্রী বলেন, পুত্র বলেন, স্বামী বলেন, কেউ আপনার নয়। আপনার ছেলের সাথে আপনি বড় করে কথা বলতে পারেন, যখন ছেলে বড় হয়ে যায় আপনি বৃদ্ধ হয়ে যান, অর্থাৎ প্রয়োজন যত ফুরাবে ততই দেখবেন আপনার মূল্য কমে যাবে। তাই জীবনটাকে উপলব্ধি করে নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন। আজকে যেগুলো করছেন এটা নিজের জন্য, পুণ্যকর্মগুলো, ভালো কাজগুলো, এগুলো নিজের জন্য জীবনে প্রয়োজন। একটা খুব সুন্দর গল্প আছে। এক ডাকাত এক ভিখারির সাথে দেখা, ভিখারির জিনিসগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তো ভিখারি হলেও একটু সাধু প্রকৃতির ছিল। সে বলছে, আমারগুলো তুমি কেন নিয়ে যাচ্ছ? বলে যে আমি চুরি করে জীবন জীবিকা নির্বাহ করি, ডাকাতি করে জীবন জীবিকা নির্বাহ করি। বলে যে ঠিক আছে, তোমার পরিমাণ নাও, আমার পরিমাণ কিছু দাও। বলে না, আমার ঘরে স্ত্রী পুত্র আছে, ওদেরকে ভরণ পোষণ করতে আমার এই কাজগুলো করতে হয়। বলছে খুব ভালো কথা, আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? বলছে আপনি তো তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য চুরি ডাকাতি করছেন, আপনার পাপগুলো তারা নেবে কিনা কখনো প্রশ্ন করেছেন? বলছে না, সে প্রশ্ন তো করি নাই। বলছে আজকে গিয়ে একটু প্রশ্ন করবেন, আমি এখানে বসে আছি, যদি তারা পাপের ভাগ নেয় তাইলে আপনি থেকে যাবেন, আর যদি পাপের ভাগ না আনে তাহলে আমার সাথে একটু দেখা করতে আসবেন। তো প্রথমে গেল, গিয়ে স্ত্রীকে বলছে, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো জানো আমি চুরি করে জীবন জীবিকা নির্বাহ করি, তো আমি যে চুরি করি আমার যে পাপ হয়, তুমি কি পাপের ভাগগুলো নেবে? বলে আপনি এটা কথা বললেন, আপনি আমার স্বামী, আপনি আমার দায়িত্ব নিয়েছেন ভরণ পোষণ করবেন বিবাহের সময়, সুতরাং আপনি চুরি করেন, ডাকাতি করেন, এগুলো আপনার ব্যাপার, আপনার পাপের ভাগ কেন আমি নেব? সেটা আমি পারবো না। তো ছেলেকে ডাকলো, বলে হে পুত্র, আমার যে সম্পদ আজ আছে সবগুলোর উত্তরাধিকারী তুমি, সুতরাং তুমি তো জানো আমি চুরি করি, তোমাকে আমি খুব ভালোবাসি, তা আমি যে পাপ হয় আমার পাপগুলো তুমি
ভাগ নেবে। বলে, বাবা তুমি একটি কথা বললে, আমি তোমার ছেলে, ঠিক আছে, সম্পদ আদি সব আমার হবে, সেটাও ঠিক আছে, তুমি আমাকে যদি এতই ভালোবাসো, আমাকে পাপ দিতে চাও কেন? আমি পাপের ভাগ নিতে পারবো না। তো কন্যাকে ডাকলো, বলে যে এই পরিবারে তুমি কন্যা হিসাবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো মা তুমি তো জানো আমি চুরি করি। বলে, হ্যাঁ বাবা, অনেকেই বলে, চোরের মেয়েও আমাকে বলে। হ্যাঁ, তো এখন আমার পাপের ভাগ কি তুমি নেবে? বলে, বাবা এটাই কি দেখতে পারার নমুনা? তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাহলে পাপের ভাগ কেন দিতে চাও? আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না। তখন তার মধ্যে সংবেগ উৎপন্ন হলো, ও আসলে আমি কি করছি, ওরা সবাই আমার সব কিছু ভোগ করছে, কিন্তু কেউ পাপের ভাগ নিতে চায় না, আসলে নিতে চাইলেও নিতে পারবে না। ফিরে গেলেন ওই ভিখারি সাধক সন্ন্যাসীর কাছে, তাকে চালগুলো যা নিয়েছিল পেয়েছে, ফেরত দিল। বলে, আসলে আমি বুঝতে পেরেছি সবাই আমার কাছ থেকে নিচ্ছে ঠিক, কিন্তু কেউ আমার পাপের ভাগ নিতে চায় না। তা আমি এই কথা দিয়ে এখানে বলতে চাই, কারো জন্য কখনো পাপ করবেন না, কারো জন্য কখনোই আপনি পাপ ও কর্মে নিজেকে নিমগ্ন রাখবেন না। নিজের জন্য কিছু সময় বেছে নেবেন এবং নিজের জীবনটাকে সুন্দর করবেন। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমার কথা দীর্ঘই করছি না। আমি বুদ্ধ ধর্ম দর্শনের আজকের শুভ বুদ্ধ পূর্ণিমা এবং সাথে আমাদের জীবনের করণীয় কিছু কর্তব্যের মধ্যে আমি এই 3টি উদাহরণ শুধু আপনাদেরকে বলবো। আপনাদের আজকের এই আলোচনায় এই শিক্ষাটা অর্জন করেন যে আমরা পাপকর্ম করব না, আমরা ভালো কাজ, কুশল কাজ, সৎ কাজগুলো সম্পাদন করব, মনের মধ্যে কোনো হিংসা, লোভ, দেশ, মোহে আবৃত করব না। এটাই বুদ্ধের শিক্ষা, এটাই বুদ্ধের আদর্শ। আশা করি আপনারা আপনাদের জীবনকে সেভাবে পরিচালিত করবেন। অষ্টপরিষ্কার সঙ্গদান এগুলো আপনারা প্রায় সময় শুনেন। কল্প মানে কল্পিত বস্তু, যখন যাহা কল্পনা করে এইগুলো অনেকে আপনারা পেয়ে থাকেন জীবনে। অনেকে ভাবেন তো আমি এরকম স্বপ্ন দেখতাম, আমার এগুলো এখন প্রাপ্তি হয়েছে। এই কল্পতরু দানের এটা একটা ফল। অষ্টপরিষ্কার সঙ্গদান, যারা এই ভিক্ষু বলে ঋদ্ধিময় পাত্রচিব লাভ করতে চায় তাদেরকে অষ্টপরিষ্কারের দানের, বুদ্ধ সাহিত্যে বলা হচ্ছে অষ্টপরিষ্কারের দানের ফল না থাকেই তার পক্ষে ভিক্ষু হওয়া সম্ভব নয়। অষ্টপরিষ্কারের দানের ফলে মহালত প্রসাদন নামক একটি স্বর্ণ অলঙ্কার লাভ করতে পারে বুদ্ধ সাহিত্যে। আর সঙ্ঘকে দান করা, ব্যক্তিবিশেষের সঙ্ঘকে দান করা, এটি মহা ফলদায়ক। আজকে মহান সেই তথাগত বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপনার্থে চট্টগ্রাম বৌদ্ধ নার্স পরিষদ কর্তৃক এই সুন্দর আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এখানে আহ্বানে এখানে অনেক আমার পরিচিত পরিজন, সবার সাথে দেখা হওয়ার, কথা বলার, কুশল বিনিময় করার একটি সুযোগ হয়েছে। সুতরাং আপনাদের এই যাত্রা সুন্দর হোক। এবং আমি মনে করি এখানে যারা আজকে এসেছেন অনেকেই এখানে উপস্থিত দেখছি, আরও যদি বাইরে থাকে তাদেরকেও বলবেন যে আমরা একটা দিন সম্মিলিত হই, আমরা একটা আওয়াজ তুলি যে চট্টগ্রাম কলেজে, চট্টগ্রাম নার্সিং কলেজে আমরা অনেক বুদ্ধরা আছেন। এই মঞ্চে একটা সুন্দর কথা হবে, এখানে সরস্বতী পূজা হয়, এখানে ঈদের মিলাদুন্নবী হয়, হয়তো বড়দিন উদযাপন। আমরা যারা বুদ্ধ সংখ্যায় আমরা আছি, আমরাও তো পারি। আপনি ছোট বলে নিজেকে কখনো হীন করবেন না, আমরা চেষ্টা করলে পারি। আমাদের এখানে প্রাপ্ত অধ্যক্ষ উনি আছেন, এটা শুরু করে দিয়েছেন, আজকে 5 বছর কিন্তু কম না। সুতরাং এটা যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে। সবাইকে এই আহ্বান জানিয়ে সবাইকে পুণ্যদান করে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে পাপ থেকে দূরে থাকেন, ভালো কাজগুলো সম্পাদন করেন এবং চিত্তকে পরিশুদ্ধ রেখে নিজের জন্য নিজের জীবনটাকে পরিচালনা করার ক্ষেত্রে আত্ম উপলব্ধি করুন। সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করবেন, একটু ধ্যান করবেন। ধ্যানটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বিশেষ করে আমি বলবো, আপনারা জানেন সমগ্র বিশ্বে এখন ধ্যানের একটি গভীর চর্চা কিন্তু চলছে। ধ্যান করবেন, ছেলে মেয়েদেরকে আজকে যেমন নিয়ে এসেছেন তাদেরকে একটু সময় দেবেন। ব্যস্ততার সময় দেখিয়ে আপনারা সধর্ম থেকে দূরে যাবেন না, নিজের পিতা মাতার প্রতি যত্নশীল হবেন
এবং আদর্শময় জীবনযাপন এই প্রত্যয় ব্যর্থ করে আমার নাতি দীর্ঘ ধর্মকথাকে নিঃশ্বাস করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।